সিরিয়া এমন একটা কান্ট্রি যেটার ব্যাপারে অলওয়েজই একটা ফ্যাসিনেশন কাজ করে। বাশার আল আসাদ সাথে ওয়েস্টার্নদের যে একটা তুমুল গ্যাঞ্জাম, ওর কারণে কোনোদিন সিরিয়ার ব্যাপারে আমরা জানতে পারিনি, সিরিয়ার মানুষের ব্যাপারে আমরা খুব একটা জানতে পারিনি। ওই 2024 থেকে আজকে 2026 প্রায় দেড় বছর আহমেদ আল সারা এবং তার সরকার সিরিয়াতে কী ধরনের কাজ করতেছে মানুষকে একটু জানাই। এবং সামনে ভবিষ্যতে অলওয়েজ ইম্পর্টেন্ট ছিল, সিরিয়া নিয়ে সবাই সবসময় মারামারি করছে, ঠিক আছে, বাট সামনের ভবিষ্যতে সিরিয়া কীরকম একটা প্ল্যাটফর্ম হইতে পারে এবং সামনে এটা কোন জায়গায় যাবে, এরকম একটা অ্যানালাইসিস আজকে দেওয়ার চেষ্টা করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মিটিং অগেইন টু টক অ্যাবাউট সামথিং উইচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আসলে আমি এমন একটা টপিক নিয়ে আসলে আজকে কথা বলবো যেটা আসলে আমাদের বাংলাদেশে হয়তো বা খুব ওয়েল স্পোকেন না, খুব বেশি এটা নিয়ে চর্চা হয় না, কিন্তু আমি এই জায়গাটার ব্যাপারে অলওয়েজ খুবই ফ্যাসিনেটেড সবসময় ছিলাম। ফ্রম দ্য টাইম আমার মধ্যে কাইন্ড অফ একটা রিয়েলাইজেশন আসছে অ্যাবাউট লাইফ এবং হোয়াট টু ডু ইন লাইফ, তখন থেকেই আসলে বেসিক্যালি এই জিনিসটা নিয়ে খুবই স্ট্রং রিয়েলাইজেশন কাজ করে, এই কান্ট্রিটাকে নিয়ে খুব স্ট্রং রিয়েলাইজেশন কাজ করে। বিং আ মুসলিম, প্রফেসর সালামের হাদিস অ্যাবাউট আসাম অ্যান্ড দোজ এরিয়াস, ফ্রম দেন অনওয়ার্ড সিরিয়া, আমি টকিং অ্যাবাউট সিরিয়া এমন একটা কান্ট্রি যেটার ব্যাপারে অলওয়েজই একটা ফ্যাসিনেশন কাজ করে। বাট ফর আ লং টাইম আমরা সবাই জানি বাশার আল আসাদের টাইমে বাশার আল আসাদ অ্যান্ড দেন এর আগে তার বাবা হাফেজ আল আসাদ, এই দুজনের টাইম পিরিয়ডে সিরিয়াকে খুবই ক্লোজ করে রাখা হয়েছে। তো সিরিয়ার ব্যাপারে আসলে মুসলমান হিসাবে কিংবা একজন মানুষ হিসাবে যে আমি জানবো বা সিরিয়ার হিস্ট্রির ব্যাপারে, কালচারের ব্যাপারে যেটা আমরা শুনে আসছি, এগুলোকে এক্সপ্লোর করার অপরচুনিটি আমরা কোনো দিন পাই নাই। বিকজ বাশার আল আসাদ সাথে ওয়েস্টার্নদের যে একটা তুমুল গ্যাঞ্জাম, ওর কারণে কোনো দিন সিরিয়ার ব্যাপারে আমরা জানতে পারিনি, সিরিয়ার মানুষের ব্যাপারে আমরা খুব একটা জানতে পারিনি। সো আল্লাহর অশেষ রহমতে 2024 সালে যখন বাশার আল আসাদ ক্ষমতা থেকে পতন হয় অ্যারাউন্ড ডিসেম্বরের দিকে, তখন আসছে সিরিয়াতে অ্যাকচুয়ালি একটা প্রপার রেভলিউশন হয়েছে। রেভলিউশন হওয়ার পরে যখন বাশার আল আসাদ ক্ষমতা হারাইলো, তারপর থেকে আমরা সিরিয়ার ব্যাপারে আরও কশাস হওয়া শুরু করছি। থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া মানুষও এখন অনেক বেশি অ্যাওয়্যার সিরিয়ার ব্যাপারে, বাট জেনারেলি সিরিয়া নিয়ে অত বেশি কথা হয়ে থাকে না। তো আজকে আসলে আমরা একটা জিনিস নিয়ে আলাপ আলোচনা করবো যে ওই 2024 থেকে আজকে 2026 প্রায় দেড় বছর, একটু বেশি, দেড় বছরের একটু বেশি, 1 বছর 6-7 মাস হয়ে গেছে যখন এই ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে সিরিয়ার জন্য। সেই আহমেদ আল সারা এবং তার সরকার সিরিয়াতে কী ধরনের কাজ করতেছে মানুষকে একটু জানাই এবং আমার নিজের একটু অ্যানালাইসিস শেয়ার করি যে সিরিয়ার সামনে ভবিষ্যতে অলওয়েজ ইম্পর্টেন্ট ছিল, সিরিয়া নিয়ে সবাই সবসময় মারামারি করছে, ঠিক আছে, বাট সামনের ভবিষ্যতে সিরিয়া কীরকম একটা প্ল্যাটফর্ম হইতে পারে এবং সামনে এটা কোন জায়গায় যাবে, এরকম একটা অ্যানালাইসিস আজকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের পছন্দ হবে। সো স্টার্টিং অফ, আমরা তো সবাই জানি যে ডিসেম্বর 2024, সরি আমার সামনে একটা ফোন আছে, তো ওটা দেখে আমার অনেক কিছু নেওয়া লাগতেছে ডাটাগুলো। সো ডিসেম্বর 2024 যা দেখতে পাচ্ছে, হ্যাঁ ডিসেম্বর 2024 বাশার আল আসাদের পতন হয়, অ্যান্ড দেন মার্চ 2025 ট্রানজিশনাল গভর্নমেন্ট হয়। সো তারপরে তো ট্রানজিশনাল কনস্টিটিউশন হয়, পরে ইলেকশন হয় আই থিঙ্ক মেতে। তারপরে আস্তে আস্তে করে আসলে জিনিসগুলা রিয়েলাইজ করা শুরু করে। সো সবচেয়ে সিগনিফিক্যান্ট কয়েকটা জিনিস হয়েছে বাই জুন অ্যান্ড অ্যাকচুয়ালি বাই নভেম্বর 2025 ইজ দ্যাট হোয়াইট হাউসও ভিজিট করা হয়ে গেছে বাশার আহমেদ আল সারা বাই নভেম্বর 2025। হি হ্যাজ কাইন্ড অফ বিকাম আ ডার্লিং অফ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এটার কারণে একটু স্কেপটিক্যাল হওয়াটা স্বাভাবিক, যে সবাই কথাটা বলে যে সে কি সিআইএ ব্যাকড কুতে আসছে নাকি, সিআইএ ব্যাকড হয়েছে নাকি হয় নাই সেটা জানি না, সে প্রপারলি তুর্কিয়ে ব্যাকড হয়েছে, তুর্কিয়াকে ন্যাটো ব্যাক করছে, ন্যাটোকে ইউএস ব্যাক করছে, বেসিক্যালি জিনিসটা এইভাবে ফলো আউট হয়েছে, ঠিক আছে। সো সে পুরোপুরি প্রপারলি যদি স্ট্রাকচার ওয়াইজ বলি, সে কাইন্ড অফ একটা তুর্কিয়ার প্রক্সি। সে আল কায়দার সাথে তার জড়িত অ্যান্ড বিভিন্ন তার ইতিহাস বলে সে একটা টাইমে আল কায়দার সাথে জড়িত ছিল অ্যান্ড এভরিথিং। বাট ওয়ান থিং দ্যাট ইজ কমেন্ডেবল ইজ যে এর আগে তারা যে জায়গাটা শাসন করতো, যে প্রভিন্সটা শাসন করতো, ওখান থেকে তারা নিয়ে এসে এখন যে দামাস্কাস শহর তারা যখন দখল করে নিল, এরপর থেকে সিরিয়ার যে একটা
প্রগ্রেসের সবচেয়ে বড় বাধা যেটা ছিল সেটা হইল ডিভিশন, অ্যানার্কি ক্রিয়েট করা। তো এক দুইটা স্কার্মিশ বাদে, এক দুইটা খুব মানে বাজে কিছু ইনসিডেন্ট বাদে, মানে যেটা হয়েছিল আলাউইদ, যেটা বাশার আল আসাদের ট্রাইব আর কি, যারা এতদিন ক্ষমতায় ছিল, মনে হয়েছিল তাদেরকে ম্যাসাকার করা হবে, বিকজ তারা ম্যাসাকার করছিল মানুষদেরকে, বাট আসলে এরকম কিছুই হয়নি। অ্যান্ড দ্যাটস দ্য সামথিং দ্যাট ক্রেডিট নিডস টু বি গিভেন টু দিস গভর্নমেন্ট অ্যান্ড স্পেশালি আহমেদ আল শারা, যে স্ট্রংলি সিরিয়াকে ইউনাইটেড রাখতে পারছে এই জায়গাটাতে। খুব বেশি কিছু ইমপ্লিমেন্ট করতে যায়নি, ঠিক আছে। তাদেরকে রিলিজিয়াস ফ্যানাটিক বলা হয়, টেরোরিস্ট বলা হয়, বা তারা প্রমাণ করছে যে আসলে তারা এরকম কিছুই না। তারা খুবই স্ট্রংলি এই জায়গাটা খুবই ধরে কাজটা করতে পারছে, সেই কারণে তাদেরকে অবশ্যই ক্রেডিট দেওয়া উচিত। এবং মোর ইম্পর্টেন্টলি তারা স্যাংশনস রিলিফ নিতে পারছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর যেটা হইতোই ইভেনচুয়ালি, বিকজ এটা ন্যাটো ব্যাকড গভর্নমেন্ট। বাট ইভেন এই জিনিসগুলো যে তারা করতে পারছে, দ্যাট ইটসেলফ শোজ যে তাদেরকে এইটা মানে এই কমান্ডেবিলিটি, বেসিক্যালি তাদের প্রমাণ করা লাগতো তারা সিরিয়াকে ইউনাইটেড রাখতে পারে নাকি, এবং তুর্কির সাহায্যে তারা এটা খুব ভালোভাবে করতে পারছে। এই জন্য তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। যেটা প্রবলেম যে তারা অতি বেশি ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউএস প্যাক্ট, স্পেশালি ওয়েস্ট প্যাক্ট। তো তুর্কি এই জায়গাটা থেকে কীভাবে ওদেরকে বের করে নিয়ে আসবে এটা তুর্কিরই ডিসাইড করতে হবে, বিকজ সিরিয়া হ্যাজ টু সামহাউ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্যাটস হাউ দে উইল বিকাম পাওয়ারফুল। বাট এই মুহূর্তে তাদের এই স্যাংশনস রিলিফগুলো খুব কাজে দিবে আশা করি। ইকোনমিক পিকচার যদি আমি বলি, তাহলে জিডিপি বলা হইতেছে যে গত 2010 থেকে মোর দেন 50% কমে গেছিলো বাশার আল আসাদের টাইমে। ওখান থেকে 2024 পরে মানে ভালোই রিকভারি হয়েছে, কারণ ইনফ্লেশন 72.1% থেকে 11.5, মানে 72% থেকে 11%, 11.5%-এর মতো নেমে আসছে। দ্যাটস হিউজ অ্যাচিভমেন্ট। অবশ্যই এটা হইতোই ইভেনচুয়ালি, বিকজ স্যাংশনস রিলিফ খাইছে। সিরিয়ান পাউন্ড অ্যাপ্রিসিয়েটেড রাফলি ফ্রম $15,000 to $10,000 পার ইউএসডি। $15,000 থেকে $10,000 হয়েছে, $10,000 গিয়ে নামছে, কারেন্সি অ্যাপ্রিসিয়েট করছে। জিডিপি গ্রোথ হয়েছে, জিডিপি এক জায়গায় ছিল ওখান থেকে উপরে গেছে। সো 2 থেকে 4%-এর মতো জিডিপি গ্রোথ হয়েছে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাঙ্ক, যা এখানে দেখা যাচ্ছে। অ্যারাউন্ড বাজেট দেওয়া হয়েছে $10.5 billion, উইচ ইজ আ লট, 40% মোর দেন দ্য প্রায়ার ইয়ার 2026-এর জন্য। অ্যান্ড প্রায় 1 কোটি, সরি 10 লাখ না, অ্যাকচুয়ালি 1.5 মিলিয়ন, সো প্রায় 15 লাখ মানুষ বিভিন্ন নেইবারিং কান্ট্রি থেকে বাই মার্চ 2026 সিরিয়াতে ফেরত গেছে, যারা রেফিউজি বিভিন্ন কান্ট্রিতে ছিলেন। এবং সবচেয়ে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়েছে, যে বিভিন্ন কান্ট্রি ইনভেস্টমেন্ট প্লেজ করতেছে। সো দ্যাটস আ গুড থিং। সৌদি আরব আমি দেখতেছি $11.7 billion অলরেডি প্লেজ করে ফেলছে, কাতার প্রায় $11 billion প্লেজ করে ফেলছে, দ্যাটস ফ্যান্টাস্টিক। আর তুর্কি ইজ বেসিক্যালি দেয়ার কাইন্ড অফ ফাদার ফিগার। তুর্কি ইজ দ্য ওয়ান, আর্দোগান ইজ দ্য ওয়ান হু ইজ রানিং দ্য শো ইন সিরিয়া, ঠিক আছে, যে কারণে ইসরায়েল অনেক বেশি টেনশন, এটা আমরা নিয়ে সামনে কথা বলবো। সেক্টরিয়ান রিয়ালিটি, আসলে সিকিউরিটির দিক থেকে যদি আমরা বলি, সেক্টরিয়ান রিয়ালিটি, যেটা সেক্টরিয়ান ডিভিশন, ট্রাইবাল যে একটা ডিভিশন যেটা সিরিয়াতে ছিল, সিরিয়ার একটা সৌন্দর্য ছিল যে একটা সেন্টার অফ ক্যাপিটাল দেন বহু ট্রাইব, ঠিক আছে, এটা পুরো আরবেরই সৌন্দর্য, বাট আসামের এই সৌন্দর্যটা অনেক বেশি। সো আসাম বলতে কি, সিরিয়া, লেবানন, জর্ডান, ইজিপ্ট, প্যালেস্টাইন, ইসরায়েল তো কোনো রাষ্ট্র না, সো বেসিক্যালি প্যালেস্টাইন। সো এই কয়েকটা জায়গার এই কাইন্ড অফ খাসিয়াতটা অনেক বেশি। এর মধ্যে ইজিপ্ট আর সিরিয়াকে আপনি একটু আলাদা আলাদা করে দেখতে পারেন। এই দুটো হলো ক্রিম অফ দ্য ওয়ার্ল্ড। এই দুটো যে নিতে পারবে অ্যালং উইথ প্যালেস্টাইন, সে মনে করেন ওয়ার্ল্ডের ডমিনেশন নিশ্চিত করতেই পারবে, বিকজ 3টা কন্টিনেন্ট এই জায়গায় এসে মিলিত হয়, ঠিক আছে, আফ্রিকা, এশিয়া আর ইউরোপ, ঠিক আছে। এইটা একটা নিচে থেকে একটা উপর থেকে, বেসিক্যালি তুর্কিকে যদি আমি ধরতে পারি আর কি, ঠিক আছে, তুর্কি এই জন্য এত বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা এশিয়া আর ইউরোপের গ্র্যাপটাকে ব্রিজ করে, এবং এটা নিচেই আফ্রিকা। ম্যাপ দেখলে আমরা বুঝতে পারবো জিনিসটাকে ভালোভাবে। তো এই হইল প্রপারলি আর কি আর HTS, যেটা আহমেদ শারার পার্টি, দে হ্যাভ ডান আ ট্রেমেন্ডাস জব ইন গেটিং পিপল ইউনাইটেড, মানুষকে কাজ করানো। এবং সেদিন আমি দেখতেছিলাম অনেক জায়গায় রিসেন্টলি অনেকেই ট্যুর করতেছে সিরিয়াতে, US, UK থেকে, বিভিন্ন জায়গা থেকে, এবং তারা সিরিয়া, স্পেশালি যারা সিরিয়ান রেফিউজি বিভিন্ন দেশে থাকে, ইমিগ্রেন্ট বিভিন্ন দেশে থাকে, তারা যাচ্ছে এবং তারা গিয়ে যে জিনিসগুলোর ফিডব্যাক দিচ্ছে, এই জিনিসগুলো খুবই পজিটিভ। দ্যাটস সামথিং দ্যাট উই নিড টু বি থ্যাঙ্কফুল টু গড ফর,
যে সিরিয়ার এই জায়গাটা আগাচ্ছে, বিকজ সিরিয়া আগাইলে মনে করেন মুসলিম বিশ্বের এবং আমাদের মতো যারা ইন্ডিপেন্ডেন্ট থট বিল্ডাররা আছে, সিরিয়া আগাইলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। এই জন্য আমি আর্জ করবো যাদের পক্ষেই পসিবল থাকে, যেভাবেই হোক বাংলাদেশের কোন লাইন থেকে সিরিয়াতে ইনভেস্টমেন্ট করা পসিবল এটা বের করেন। আমি বলে দিতে পারি তুর্কির হয়ে করেন, আমরাও অবশ্যই এখানে সাহায্য করতে পারবো, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের পরিচিত মানুষরা তুর্কিতে থাকে, আমরা ব্যবস্থা করবো যে তুর্কির মাধ্যমে কীভাবে সিরিয়াতে ইনভেস্ট করা যায়। সিরিয়াতে যত বেশি ইনভেস্টমেন্ট হবে, সিরিয়া যত বেশি গ্রোথ হবে, তত বেশি মনে করেন আসামের গ্রোথ হবে, এবং আসাম যত বেশি গ্রোথ হবে তো ইসরায়েলের মতো জালেমকে অত বেশি চোখ করা যাবে। এখন আসে সিকিউরিটির দিক থেকে এই জায়গায় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো সিরিয়াতে যে গেমটা হচ্ছে, সিরিয়াতে সেই গেমটা হইলো বেসিক্যালি সিরিয়াকে ইউএসএ যেটা করার চেষ্টা করতেছে সেটা হইল ইউএসএ সিরিয়াকে তুর্কির মাধ্যমে নিজের হাতে রাখার চেষ্টা করতেছে। ওরা তুর্কির মাধ্যমে করতেছে বিকজ তুর্কি হ্যাজ কাইন্ড অফ ওয়ান ওভার সিরিয়া, ঠিক আছে? তুর্কি এক কাইন্ড অফ ওয়ান ওভার সিরিয়া। ইসরায়েল যে বাশার আল আসাদের সাথে হ্যাঁ না জামাই বউয়ের সম্পর্ক ছিল, যে তোমার সাথে কোনোদিন কোনোদিন ভালোবাসা নাই, ওইটা এখন ইসরায়েলে চলে গেছে। সিরিয়ার মানুষজন ইসরায়েলকে একদম হেট করে, আর এই গভর্নমেন্ট ইসরায়েল নিয়ে কোনো কথা বলতেছে না। এই গভর্নমেন্টের সবচেয়ে বড় দুর্বলতা বলে বলতে পারি। আল্লাহর উপর কম ভরসা করেছি, ইসরায়েলকে বেশি ভয় পাচ্ছে বিকজ তাদের কিছু নাই। বাট এই জায়গায় টার্কি হ্যাজ টু প্লে দ্য রোল অনেস্টলি স্পিকিং, বিকজ ড্রোন পাওয়ার, ফাইটার জেটের পাওয়ার। সো তুর্কিয়ে বেসিক্যালি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা ডার্লিং, তারা একজন একজনকে দরকার। অ্যান্ড আর্দোগান ডিপ্লোমেসির দিক থেকে, লবিং দিক থেকে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং তাদের ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে ট্রাম্পকে মোটামুটি একটা জায়গায় তারা নিয়ে আসছে যে এই জায়গায় ইসরায়েলকে তুমি কন্ট্রোল করো, আমাদের সিরিয়া দরকার। আর সিরিয়ার ব্যাপারে তুর্কি খুবই সেন্সিটিভ, স্পেশালি আর্দোগানের এই গভর্নমেন্ট খুবই সেন্সিটিভ, ঠিক আছে? তারা নিউ অটোমান এরা যে একটা তাদের ভিশন, ওই ভিশনে মানে এক্সপ্যানশনের দিক থেকে সিরিয়া ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর দেম। সিরিয়া যদি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হয় তখন ইসরায়েলের জন্য দ্যাট বিকামস ট্রাবল, বিকজ গোলান হাইটস ইসরায়েলের, ঠিক আছে, গোলান হাইটসের অ্যানেক্সেশন তারা করে ফেলছে, বাট সিরিয়া যদি দাঁড়ায় যায়, দ্যাট টু উইথ দ্য হেল্প অফ তুর্কিয়ে, যারা ইসরায়েলের জন্য অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়। ইসরায়েলের জন্য কেন মনে হয় বুঝে, ইসরায়েলের যে স্ট্র্যাটেজিক ডেপথটা ওটা সিরিয়াকে ক্রস না করে দিতে পারবে না। এবং আমেরিকা যদি এই বাশার আল আসাদের গভর্নমেন্টকে এরকমভাবে ব্যাকিং দেয়, তখন ইসরায়েলের জন্য ডিফিকাল্ট হয়ে যায় যে কন্টিনিউয়াস তারা শুরুর দিকেই অনেকগুলো বম্বিং করছে। আরেকটা বিষয় হলো HTS এর যে রুটটা, ওই রুটটা পুরোপুরি ইসলামিক গভর্নেন্স থেকে আসা, রিলিজিয়াস গভর্নেন্স থেকে আসা। সো তাদের ইসরায়েলের হেট্রেডটা তাদের ইনার্টলি দেওয়া। অবভিয়াসলি নোবডি লাইকস ইসরায়েল ইন দ্যাট রিজন এনিওয়ে, বাট তার উপর দিয়েও যখন এরকম HTS গভর্নমেন্টের ভিতরে মুসলিম ব্রাদারহুডের একটা টেন্ডেন্সি থাকতে পারে, আল কায়দার একটা টেন্ডেন্সি থাকতে পারে, তখন অটোমেটিক্যালি ইসরায়েলের জন্য আরও বেশি টেনশন হয়ে যায়। আর যখন তুর্কি এই জায়গাটার ফুল কন্ট্রোল অলমোস্ট নিয়ে ফেলছে এখন, তখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ইস্যুটা যেটা দাঁড়াচ্ছে যে বেসিক্যালি আমেরিকাকে এই জিনিসটা কনভিন্স করা যে তুর্কিকে তুমি আরও বেশি ওভার পাওয়ার না করো, বিকজ ও সিরিয়াকে এটার বিকজ সিরিয়া আগে কার কানেকশানে ছিল, ইরানের কানেকশানে ছিল, রাশিয়ার কানেকশানে ছিল, সো আমেরিকার হাতে ছিল না। তুর্কি অলওয়েজ এটা নিয়ে করতেছে মেজরলি। আমেরিকা ব্যাকটো যারা ছিল তারাও এখন তুর্কির সাইডেই চলে গেছে যে ঠিক আছে আমরা ওইটার ফান্ডিং আর করবো না। আমেরিকা, যেটা আমি আগেও বলছি বিভিন্ন ভিডিওতে, একটু কন্ট্রাকশন পলিসিতে যাচ্ছে, এত খরচ করতে চাইতেছে না। যেহেতু এত খরচ করতে চাইতেছে না, ওদের তুর্কি ইজ এ গুড ফিট ফর দেম। তুর্কির সবচেয়ে বড় অ্যাচিভমেন্টই ফর আ লং টাইম এই সিরিয়ার এক্সপ্যানশন। ফরেন পলিসির দিক থেকে তারা এটা খুব ভালো, এবং আফ্রিকার কয়েকটা জায়গায় তারা কাইন্ড অফ নিজেদের ডমিনেন্স অ্যাসার্ট করতে পারছে। আমরাও মনে হয় তুর্কির সাথে একটা ড্রোন কারখানার কাজ করব। সো তুর্কির এই একটা আইডিয়া আছে, অনেকদিন ধরেই এই আইডিয়াটা আছে। সো যেটা সিরিয়ার জন্য সবচেয়ে বড় ট্রাবল সেটা হলো ইসরায়েল, সিরিয়ার জন্য সবচেয়ে বড় ব্লেসিং সেটা হলো তুর্কি, ঠিক আছে? তুর্কিকে অনেক ভালো বলতেছি না, এরদোগানের অনেক ইস্যু আছে, বাট এরদোগান আর নেতানিয়াহু দে ডোন্ট লাইক ইচ আদার, and Turkey has a vision of new Ottomanism which is going to take time for them to go beyond that. সো আমার ভয় যেটা হয় যে সিরিয়া একটা ব্যাটেল গ্রাউন্ড হয়ে যেতে পারে আর কি ফিউচারে। তো ওইটা যদি ইভেনচুয়ালি হয়ও, বিকজ ইসরায়েল উইল ডু সামথিং টুডে অর টুমরো, সিরিয়া যদি তুর্কির জন্য একটা ব্যাটেল গ্রাউন্ড হয় অ্যাগেইনস্ট ইসরায়েল, দ্যাট উড বি লাইক very sad for the people of Syria, but again a blessing, because এমন একটা জিহাদ হবে যেটা প্রপার জিহাদ হবে against the real enemy. বাট সেটার জন্য তুর্কি হ্যাজ টু গেট সিরিয়া আপ অ্যান্ড বিট কুইকলি, যত তাড়াতাড়ি সম্ভব হয়। আরে দাঁড়াও, যাও পরে আসো।
1 2 3 starting again হ্যাঁ তো বেসিক্যালি 1 2 3 starting again সো আপবিট করাটা এই জন্যই এত বেশি ইম্পর্ট্যান্ট যত তাড়াতাড়ি সিরিয়া আপবিট হইতে পারবে তুর্কির পক্ষ থেকে তত তাড়াতাড়ি এই জিনিসটাকে সলিউশন করা পসিবল হবে অ্যান্ড দিস ইসরায়েল প্রবলেম উইল টেক আ ব্যাক সিট অ্যান্ড সাম সর্ট অফ সলিউশন উইল কাম ইন টু পেট সো আমরা সবাই সিরিয়ার জন্য দোয়া করি সিরিয়ার এই গ্রোথকে আল্লাহ যাতে বরকত দেয় সিরিয়ার মানুষদের যে স্ট্রাগল আমরা ইনশাল্লাহ আরও বেশি কাভার করব সিরিয়াকে নিয়ে সামনে এবং সিরিয়ার মানুষের স্ট্রাগলও বেশি কাভার করব তাদের এক একজনের স্টোরি কাভার করার চেষ্টা করব এবং বেসিক্যালি পলিটিক্যাল স্ট্র্যাটেজির দিক থেকে তুর্কি হ্যাজ টু ডু সামথিং উইথ সিরিয়া বিকজ সিরিয়া লিটারালি ডাজন্ট হ্যাভ এন এয়ার পাওয়ার সো কম্পেয়ার টু ইসরায়েল দে হ্যাভ লিটারালি নাথিং আর ইসরায়েলের যা সিরিয়ার যা মিলিটারি ক্যাপাসিটি ছিল কম্পেয়ার টু ডিউরিং দ্য এরা অফ বাশার আল আসাদ ওটা বাশার আল আসাদ যাওয়ার সাথে সাথে ইসরায়েল ডিস্ট্রয় করে দিয়েছে সো ইসরায়েল যতদিন বিজি আছে ততদিন সিরিয়াকে যদি একটু চাপে রাখা যায় ততদিন বিজি আছে ততদিন যদি তুর্কি সিরিয়াকে একটা ডেভেলপমেন্ট স্টেজে নিয়ে যেতে পারে উইথ দ্য হেল্প বিং আ ডার্লিং অফ দ্য ইউনাইটেড স্টেটস যেটা যতদিন ন্যাটোর কাজে আসে ততদিন পর্যন্ত বিকজ ওদের একটা শিফট অ্যান্ড পলিসি হইতেছে ওদের বহুত চাপ আছে অ্যান্ড তো সিরিয়া নিডস টু টেক অ্যাডভান্টেজ অফ ইট এই স্যাংশনস রিলিফ আমি যে রিসেন্টলি দেখতেছিলাম ন্যাটো সামিট হয়েছে ন্যাটো সামিটে মনে হয় সিরিয়া একটা স্যাংশনস রিলিফ ইউএস থেকে পেয়েও গেছে এবং ইউএস যেটা বলতো স্টেট স্পন্সার টেরোরিজম সিরিয়া করে ওটা এখন থেকে সিরিয়াকে প্রায় বের করে দিচ্ছে অলমোস্ট সো দ্যাট ইজ আ ভেরি ভেরি গুড সাইন অ্যান্ড উই নিড টু গো ফরওয়ার্ড উইথ ইট উই নিড টু প্রে ফর সিরিয়া মনে রাখতে হবে যে সিরিয়া যদি উঠে মুসলিম উম্মা উঠবে মুসলিম উম্মা যদি উঠে বিশ্ব উঠবে এটাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আর মুসলিম উম্মা উঠবে মানে আমি খুবই প্র্যাকটিক্যাল সেন্সে বলতেছি যে তুর্কির পাওয়ার হাউস হিসাবে সুন্নি অ্যাক্সেস যেটা নিয়ে আমরা সামনে একটা ভিডিও বানাবো যে সো কল্ড সুন্নি অ্যাক্সেস যেটা হইতেছে ইনক্লুডিং সৌদি কাতার তুর্কি পাকিস্তান অ্যান্ড ইজিপ্ট এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন এজেন্ডা এই জায়গায় সবাই সবার সিকিউরিটি থ্রেটের জন্যই সিকিউরিটি রিজনসের জন্যই আসতেছে কেউ রিলিজিয়াস রিজনসে আসতেছে না বাট ইট ইটসেলফ ইজ আ প্রমিস ফর আস অ্যান্ড যত সামনে ভালো কাজ হবে এটা আসামের লোকদের দিয়েই হবে সো সিরিয়া ইজিপ্ট জর্ডান ইজ পিপল হ্যাজ টু স্টেপ আপ ইজিপ্ট আর জর্ডান তো ফুললি nakedly in support of Israel in a lot of ways, especially Jordan. Egypt is still a country, they have their own ifs and buts, ওদের নিজেদের মধ্যে অনেক ডিবেট আছে এগুলো নিয়ে বাট জর্ডান তো ফুললি কম্প্রোমাইজড সিরিয়া অ্যান্ড সিরিয়া ইজ আ হোপ প্যালেস্টাইন ইজ আ হোপ সো সিরিয়ার অনেক প্রবলেম সলভ হইলে প্যালেস্টাইনের অনেক প্রবলেম সলভ হওয়ার আগে আমরা যেতে পারবো ঠিক আছে লেবানন থেকে আমি খুব একটা আশাবাদী না বিকজ লেবাননের গভর্নমেন্ট আর হিজবুল্লাহ যে রেজিস্ট করতেছে হিজবুল্লাহর রেজিস্ট্যান্স অনেকটুকু কানেক্টেড ইরানের সাথে আর ইরান হ্যাজ দেয়ার ওন ইস্যুজ উইথ আরব কান্ট্রিজ অ্যান্ড ট্রাস্ট ইস্যুজ উইথ আরব কান্ট্রিজ অ্যান্ড তুর্কি তো এই জায়গায় বেসিক্যালি তুর্কি যদি সিরিয়ার কন্ট্রোলটা রাখতে পারে এবং সিরিয়াকে দিয়ে যে হিজবুল্লাহকে ঠিক করানোর চেষ্টা করতেছে এই ট্র্যাপ থেকে যদি সিরিয়া নিজেকে বেঁচে আনতে পারে ঠিক আছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট সো এটাও মেনশন করাও জরুরি ট্রাম্প যেটা চেষ্টা করতেছে হিজবুল্লাহকে নির্মূল বা ইনএফেক্টিভ করার জন্য লেবাননে সে ইসরায়েলকে না করায় সিরিয়াকে ইনভলভ করার চেষ্টা করতেছে সিরিয়াকে হিজবুল্লাহর সাথে লড়াই করা ইজ আ ভেরি ব্যাড আইডিয়া তারা যেটা করতে হবে সিরিয়ার বেসিক্যালি এই জায়গায় লেবানিজ গভর্নমেন্টের সাথে গিয়ে হিজবুল্লাহর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে রিজিওনাল আন্ডারস্ট্যান্ডিং যে কীভাবে তুমি তোমার এখনকার জায়গা ধরে থেকে লিটানি রিভার ইসরায়েলকে ক্রস করতে দিবা না আর এইটা হইলে হবে কি সিরিয়া যদি ক্লেভারলি এই কাজটা করতে পারে যেটা ট্রাম্প করতে চাচ্ছে সেটা যদি ক্লেভারলি করতে পারে সিরিয়া এবং তুর্কিয়ে তাহলে ইরানের সাথে সাথে তুর্কিয়েরও একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে লেবাননে সেই ক্ষেত্রে উইচ ইজ আ ভেরি ব্যাড সাইন ফর ইসরায়েল সো গেমটা আই হোপ তারা আরও খুবই ক্লেভারলি প্লে করবে এরদোগান ইজ আ ভেরি ক্লেভার প্লেয়ার ভেরি ক্লেভার পলিটিশিয়ান অ্যান্ড হোপ দ্যাট তারা এই জায়গা থেকে বের করে আসে ঠিক আছে নিজের সিকিউরিটি রিজনসের কারণেই হোক অ্যাটলিস্ট আমাদের লাভ তো হোক হয়তো বা ফিউচার জেনারেশন এই প্রবলেমগুলো সলভ করে রিলিজিয়াস রিজনসেও জিনিসপত্রগুলো ঠিক করবে এবং সিরিয়ার মাধ্যমেই একটা বড় চেঞ্জ আমরা পুরো বিশ্ব ব্যবস্থা দেখতে পারবো বলে আশা করি এবং এটার জন্যই দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু